ডিলেটেড ভোটারদের পুলিশে কি অ্যারেস্ট করবে? অ্যারেস্ট করার পর বিএসএফ এর হাতে তুলে দিয়ে পুশব্যাক করা হবে, কিংবা দেখা গেল জেলায় জেলায় যে হোল্ডিং সেন্টার খুলছে সেই হোল্ডিং সেন্টার রেখে তাদের কি বিচার প্রক্রিয়া চালু হবে? না, আমাদের আইন অনুযায়ী কি বলছে আপনারা শুনুন। আমাদের আইন অনুযায়ী সংবিধানের আর্টিকেল 14 ইকুয়ালিটি বিফোর ল এবং সংবিধান আর্টিকেল 21 এবং সিপিসির সেকশন 10 বর্তমানে বিএনএসএস হয়েছে। এই আর্টিকেল এবং সেকশন অনুযায়ী সুপ্রিম কোর্টে বহু মামলা রয়েছে এবং বহু মামলায় অর্ডার রয়েছে। সেই অর্ডারে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে যে সমস্ত মামলা সাব জুরিস্ট রয়েছে অর্থাৎ বিচারাধীন রয়েছে সেই মামলার ক্ষেত্রে সরকার কখনো হস্তক্ষেপ করতে পারে না। এবং যে সমস্ত সাব জুরিস্ট ম্যাটার্স রয়েছে কিংবা সাব জুরিস্ট মামলা রয়েছে সেই মামলাতে যদি সরকার হস্তক্ষেপ হয় তাহলে সেটা কন্টেম্প্ট অফ কোর্ট হিসাবে ধরে নেওয়া হয়, অর্থাৎ কোর্টের অপমান হিসাবে ধরে নেওয়া হয়। সেক্ষেত্রে কোর্ট অবশ্যই অ্যাকশন নেবে। এক্ষেত্রে যেহেতু আপনার ট্রাইব্যুনাল কোর্টে আপিল করেছেন এবং আপিলের ব্যাপারটা বর্তমানে পেন্ডিং অবস্থায় রয়েছে এবং কোনো নিষ্পত্তি হয়নি, তার জন্য আপনাদের কখনো পুলিশে অ্যারেস্টও করতে পারবে না এবং হোল্ডিং সেন্টারে নিয়ে যেতে পারবে না এবং তার সাথে সাথে বাংলাদেশে পুশব্যাকও করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আপনাদের এই ট্রাইব্যুনাল কোর্টের আপিলগুলো নিষ্পত্তি হয়। তাই যে সমস্ত বৈধ ভোটার ট্রাইব্যুনাল কোর্টে বর্তমানে আপিল করে রেখেছেন তাদের কাছে বিনম্র অনুরোধ জানাই আপনারা কখনো আতঙ্কিত হবেন না এবং এটা আপনাদের সাংবিধানিক রাইটস, এই রাইটস আপনাদের ভায়োলেশন কেউ করতে পারবে না এবং আপনাদের জানায় আপনারা কোনো গুজবে কান দেবেন না।